বিকালের টিফিনে আমি একটু ভেজিটেবিল কাটলেট বানাবো। ভাবলাম কাটলেটটা বানাতে বানাতে তোমাদের সাথে কথা বলি, কথাও হবে, কাটলেটটা বানানোও হয়ে যাবে। আমি সব জিনিসপত্র কেটে নিয়েছি। তার আগে কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়েই আমি কাটলেটটা বানাবো। বাটারটা গরম হোক, ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই যে আমি কি দিয়ে কাটলেটটা করব। কাটলেট তৈরি করতে আমি গাজর একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, তার সাথে বিনস কাটা রয়েছে, আর কড়াইশুঁটি আধা বেটে রেখেছি। মিক্সিতে দিয়ে অল্প করে বাটা রয়েছে কড়াইশুঁটি, আর রয়েছে লঙ্কা আর আদা। লঙ্কা আদাটা পরে লাগবে। আগে আমি তেল কড়াইতে মাখন গরম হোক, গরম হলে সবজিগুলো দিয়ে আগে নাড়িয়ে ভেজে নেব। দেখো মাখনটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আস্তে আস্তে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। বিনসটা দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে গাজরটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে এরপর এই মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ব্রোকলি, বেবিকর্ন, এই ভেজিটেবল গুলো দেওয়া যায়। যে যেরকম পছন্দ করো ভেজিটেবল সবকিছু এর মধ্যে দিতে পারবে। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। এবার আমি ওদিকে গিয়ে অন্যান্য উপকরণগুলো রেডি করে ফেলি। আমি এটা একটু প্রথমে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এই পাত্রের মধ্যে আমি বাদ বাকি সব উপকরণ রেডি করে এক এক করে রেডি করে নেব। প্রথমে আদা দিলাম, তারপরে লঙ্কা দেব। কাটলেটে একটু ঝাল হলে ভালো লাগে, তাই একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেব। তার সাথে আমি আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকে, এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি একটু গ্রেট করেই দেবো, এভাবে গ্রেট করে দেবো আলুগুলো। আলুতে একটু দানা থাকলে জিনিসটা খেতে ভালো হবে না। আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি চিজ গ্রেট করে নেব। পনিরও কেউ গ্রেট করে দিতে পারে, কিন্তু আমি চিজ দেবো। চিজটাও খেতে ভীষণ ভালো লাগে। চিজ দিলে গন্ধটা ভীষণ সুন্দর আসে, তাই আমি চিজই দেবো এর মধ্যে। চিজটা যে যার পরিমাণ মতনই দেবে। চিজ দেওয়া হয়ে গেছে। এরপর এতে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দেব। তার সাথে গরম মশলা দিলাম। গরম মশলা দিলে গন্ধটা আরো সুন্দর বেরোবে। এতে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হলো গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়ো একদম মিহি করিনি, একটু আধা ভাঙা মতো করা আছে। এটা ভাজা কামড়াবার সময়, কাটলেটটা কামড়াবার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। আর তার সাথে আন্দাজ মতো দেবো হলো নুন। যেহেতু আমি সবজিতে কোনো নুন দিইনি, তাতে নুনটা এখানে একটু বেশি পড়বে। আর আমি দেখো পাউরুটিকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেই পাউরুটিটা দেব। পাউরুটি দিয়ে করলে কাটলেটটা করার সময় না ভেঙে যাবে না, তাই জন্য আন্দাজ মতো পাউরুটি দিয়ে দিলাম। আর দিলাম হলো 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দেবো 2 চামচ মতন ময়দা।
এই সবগুলো এবার একসাথে মাখবো, মেখে রেডি করব। কড়াইতে যে সবজিটা ভাজতে দিয়েছিলাম ওটা হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে নিয়ে আসবো, তারপরে এগুলো সব একসাথে মেখে নেব। দেখো কড়াইতে সবজিটা ভাজা হয়ে গেছে, এবার এই সবজিটাকে একসাথে মেশাবো। কড়াই থেকে সবজিগুলো আমি এর মধ্যে ঢেলে নিয়েছি, এবার এগুলোকে আমি সব মেখে নেব। আমি হাত দিয়েই মাখবো, হাত দিয়ে না মাখলে জিনিসটা ভালো হবে না। এটাকে যত ভালোভাবে মাখবো টেস্টটা তত ভালো হবে, একটু দানা থাকলে চলবে না। এটা আমার মাখা হয়ে গেছে, এবার হাত ধুয়ে আমি এটাকে সুন্দর করে শেপ দিয়ে নেব। এবার এগুলোকে আমি সুন্দর করে শেপ দিয়ে নেব, যে যেমন খুশি শেপ দিতে পারো। আমি একটু লম্বা লম্বা করে শেপ দেব, এরকম। এগুলো করে ফ্রিজে রেখে দিতে পারবে, রেখে দিয়ে তুমি খেতে পারবে। ডালের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। আমার এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, আমি এরকম ভাবে শেপ দিয়ে নিয়েছি। আর কিছুটা দেখো আমি রেখে দিয়েছি, এটা পরে ভেজে ঋষির যখন ইচ্ছা খাবে খানে। এখন এটা থাক, এটা কন্টেনারে ভরে রাখবো, আর এটাকে আমি এখন তেলে ভেজে ফেলবো। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এটা কিন্তু বেশি গরম তেলে দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে দিতে হবে। বেশি গরম তেলে দিলে জিনিসটা ছেড়ে যেতে পারে, তাই এটা আমি অল্প গরম তেলেই দেব। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে, গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেব, দিয়ে আমি কাটলেটগুলোকে ছেড়ে দেব। এবার একটু ভাজা হোক, এটা বেশি ভাজার দরকার নেই, কারণ সবজিগুলো আমি ভেজে নিয়েছি, আলুটাও সিদ্ধ ছিল, তাহলে হালকা ভাজা হয়ে গেলে পরে এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন মতো হয়ে গেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে প্লেটে তুলে ফেলবো। আমার কাটলেট বানানো রেডি। তোমাদের যদি এই ভেজিটেবল কাটলেটটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি।